নমস্কার, হ্যালো বন্ধুরা। এখন অনেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন, কষ্ট পাচ্ছেন। এই জন্য অনেকগুলি কারণ আছে, সেই কারণগুলি আমাদের ভাবতে হবে। যেমন শরীরের ওজন ঠিক রাখতে হবে, একভাবে রাখতে হবে, নুন কম খেতে হবে, কাঁচা নুন পাতে নেওয়া চলবে না, কোলেস্ট্রল যেন না আসে, তার থেকেই কিন্তু আস্তে আস্তে উচ্চ রক্তচাপ চলে আসে। মিষ্টি খাওয়া চলবে না, পটাশিয়াম জাতীয় খাবার বেশি খেতে হবে, শাকসবজি, ফলমূল, লাউ, ডাবের জল এগুলি খেতে হবে। মাছ মাংসটা কম খেলেই ভালো। আর মানসিক টেনশন দুশ্চিন্তা দূর করতে হবে, তাহলেই আমাদের শরীর ভালো থাকবে। এবং যেমন ওভারওয়েট ভালো না, আন্ডারওয়েটও সেরকম খারাপ। ওজনটা ঠিক রাখতে হবে, কারোর সাথে বচসা, ঝামেলা, ঝঞ্ঝাট, মানসিক টেনশন, কাজের প্রেশার এগুলি কমাতে হবে। তাহলে বন্ধুরা, যারা যোগব্যায়াম করতে পারবে না তাদের জন্য উচ্চ রক্তচাপের জন্য সব থেকে ভালো যদি কিছু এক্সারসাইজ করা যায় সে তো ভালোই। এই যেগুলি বললাম তার সাথে ধূমপান যেমন ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে, অ্যালকোহল খাওয়া চলবে না। এগুলি করলে কোনোদিন হাই প্রেশার হবে না। আর তার সাথে কিছু ব্যায়াম, যারা ব্যায়াম করতে পারবে না তাদের জন্য আজকে আমি 4টি প্রাণায়াম দেখাচ্ছি। ভীষণ এই প্রাণায়ামগুলি ভালো উপকারিতা, আমি পরে বলছি। আমি প্রথমে শীতলি করে দেখাচ্ছি। শীতলি মানে জানি আমরা, শীতলি মানে ঠান্ডা, ভিতর আমাদের শীতল হয়ে যাবে শীতলি করলে। আর যাদের কফ সর্দির ধাত আছে, যাদের ঠান্ডা লাগার ধাত আছে, তারা কিন্তু কিছু গরম খেয়ে করবেন। আবার করার পরেও গরম একটু লিকুইড কিছু খাবেন, জল টল, গরম জল টল কিছু চাই, দুধ, গরম দুধ। আর শীতকালে একটু কম করাই ভালো। শীতলিটা ভীষণই ভালো উচ্চ রক্তচাপের জন্য। তাহলে আমি করে দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে তার জন্য যে কোনো আসনে বসবেন। আমি ধ্যানাসনে বসেছি, সুখাসনে আমি বসেছি, আপনারা সুখাসন, পদ্মাসন, সিদ্ধাসন যে কোনো আসনে। আর মুদ্রা নেবেন। তার জন্য ধ্যান মুদ্রাটা ভালো। ধ্যান মুদ্রা নিলাম, মেরুদণ্ড সোজা করে বসবেন। ব্রিদিং প্রাণায়ামে সবসময় সোজা করে বসতে হয় ভালো, তাহলে আমাদের কি হয়, ইনহেলিং এক্সহেলিংটা আমাদের ভালোভাবে হয়। আর প্রাণায়ামে কি করে আমাদের ভেতর থেকে সুস্থ করে প্রাণায়ামে, যেটা কিন্তু জিমে গিয়ে হয় না, মেডিসিনে হয় না। ভেতর থেকে আমাদের সমস্ত নাড়িগুলোকে পরিশুদ্ধ করে। পিত্ত অম্ল যাদের আছে তাদের জন্য এই প্রাণায়ামগুলো অত্যন্ত ভালো। তাহলে বন্ধুরা, আমি এখন করে দেখাচ্ছি শীতলি প্রাণায়াম। তার জন্য শীতলি প্রাণায়াম করলে যদি 20 বার করে প্র্যাকটিস করেন এই প্রাণায়াম 4টি, তো আপনাদের 100% আপনাদের উচ্চ রক্তচাপ কমে যাবে, আমি বলছি। তার জন্য জিভটিকে সরু পাখির ঠোঁটের মতো জিভটিকে করবেন, এই যে এইভাবে করে জিভের দ্বারা শ্বাসটাকে ভরবেন ভেতরে। শ্বাসটাকে ভরে কুম্ভক করবেন 5 সেকেন্ড, যে যতক্ষণ পারবেন। যারা পারবেন না তারা কুম্ভক করার দরকার নেই। কুম্ভক করে মাথা তুলে আর মুখ, নাক দিয়ে শ্বাসটাকে বার করবেন। তাহলে আমি এখন শীতলি করে দেখাচ্ছি। আর যখন শ্বাসটা নেবেন জিভ দিয়ে, জিভটাকে চোঙার মতো করে, তখন চিন্তা করবেন কেন করছেন। শীতল শীতল একটা শীতল হাওয়া, ঠান্ডা হাওয়া অনুভব করবেন ভিতরে আমার যাচ্ছে। তাহলে আমি করে দেখাচ্ছি। আমি 2 বার করে করে দেখাচ্ছি। বড় ভিডিও হয়ে গেলে কেউ তো আপনারা দেখতে চান না, তাই জন্য ছোট করার চেষ্টা করছি। 2 বার করলাম, আপনারা এটা 15 থেকে 20 বার করবেন। শীতলি হলো 1 নম্বর। এবার শীতকালী করে দেখাচ্ছি। শীতকালী দাঁতগুলো দেখা যাবে, আর দাঁতের মাঝে জিভটা থাকবে। উপরে লাগবে না, নিচেও লাগবে না। জিভ আমাদের টেম্পারেচার কন্ট্রোল করে, এইভাবে জিভটা থাকবে। আর শি শব্দ করতে করতে আমি শীতকালীতে শ্বাসটা নেব। আর কুম্ভক করতে চাইলে করবেন, নালে কুম্ভক না করলেও কোনো অসুবিধা নেই। করে যতক্ষণ পারবেন 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড কুম্ভক করে আবার নাক দিয়ে শ্বাসটা বার করবেন। আমরা জানি আমাদের 3টি নাড়ি আছে, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। এই 3টি নাড়ির কাজ খুব ভালোভাবে যদি হয়, তাহলে এগুলি শীতকালীটিও খুব ভালোভাবে করা যাবে। তাহলে আমি এখন করে দেখাচ্ছি। যখন থুতনিটি কণ্ঠকূপে লাগাবো সেটিকে বলে জলন্ধর বন। তখন কুম্ভক করে রাখতে হয় এবং মাথা তুলে নাক দিয়ে শ্বাস বার করতে হবে। মাথা তুলতে তুলতে কিন্তু শ্বাস ফেলবেন না।
2 নম্বর দেখালাম। এবার আমি 3 নম্বর দেখাচ্ছি। 3 নম্বরে চন্দ্রবেদী প্রাণায়াম। চাঁদ মানে ঠান্ডা, আমরা সকলেই জানি। আমরা যখন গরমকালে প্রচন্ড গরমে কষ্ট পাই, ভেতর গরম হয়ে যায়, তখন আমরা কি করি? চন্দ্রবেদী প্রাণায়াম যদি আমরা করি 5 থেকে 10 বার, আমাদের ভেতর শীতল হয়ে যায়। চাঁদ মানে ঠান্ডা, তাই বাম নাক দিয়ে চন্দ্রবেদী প্রাণায়াম করতে হয়, ডান নাক দিয়ে সূর্যবেদী প্রাণায়াম করতে হয়। আমি শুধু বাম নাকে শ্বাস নেব চন্দ্রবেদী প্রাণায়ামে, আর ডান নাক দিয়ে শ্বাস নেব। তাহলে আমি এখন করি, এই যে আমি উপলব্ধি করছি বন্ধুরা, যে আমার শীতল ঠান্ডা হাওয়া শরীরের ভিতরে যাচ্ছে, শরীরের ভিতরে সমস্ত অর্গানগুলিকে আমার শীতল করে দিচ্ছে, ঠান্ডা করে দিচ্ছে। এইভাবে শীতকারীও করতে হবে, চন্দ্রবেদী প্রাণায়ামও করতে হবে। এবার 15 থেকে 20 বার 25 বার করবেন চন্দ্রবেদী প্রাণায়াম। তাহলে ভেতর শীতল হয়ে যাবে, ভেতরে নাড়িগুলি ঠান্ডা হবে, হাই বিপি ডাউন হবে, আপনার শরীরের গরম ভাবটা বেরিয়ে যাচ্ছে। এই হলো চন্দ্রবেদী। 3 নম্বর দেখালাম। 4 নম্বর উজ্জায়ী। এটিও অত্যন্ত উপকারী একটি প্রাণায়াম। উজ্জায়ীর জন্য কিন্তু আমি মুদ্রা নেব শূন্য মুদ্রা। আমরা জানি জল, পৃথিবী, আকাশ, বায়ু আর অগ্নি, 5টি আঙ্গুলের 5টি মুদ্রা আমাদের 5 রকমের কাজ করে। শূন্য মানে আকাশ, আমি শূন্য মুদ্রা নিলাম উজ্জায়ীর জন্য। এবার আমি কি করব? আমার ভোকাল কর্ড দিয়ে আওয়াজ করতে করতে শ্বাস ভিতরে ভরবো। ভোকাল কর্ড দিয়ে আওয়াজ করব, করে শ্বাস ভিতরে ভরবো, ভরে 5 সেকেন্ড কুম্ভক করব। 5 থেকে যারা পারবে 7 সেকেন্ড করতে পারেন। কুম্ভক করে মাথা তুলবো, তোলার পরে ডান নাক বন্ধ করে পা নাক দিয়ে শ্বাসটি ফেলে দেবো। এটির নাম উজ্জায়ী। তাহলে বন্ধুরা আমি এখন করে দেখাই। এটিও অত্যন্ত ভীষণ এফেক্টিভ প্রাণায়াম ডিপ ব্রিথিংয়ের জন্য, হাই প্রেশারের জন্য ভীষণ এফেক্টিভ প্রাণায়াম এটি। এই 4টি যে দেখালাম, 4টি খুবই উপকারী এবং এফেক্টিভ প্রাণায়াম হাই বিপির জন্য। তাহলে বন্ধুরা আমি এখন করে দেখাচ্ছি। শব্দ করতে করতে ভোকাল কর্ড দিয়ে আমি শ্বাসটি ফেলছি, দেখুন। আর নিয়েছি শূন্য মুদ্রা বা আকাশ মুদ্রা। একবার করলাম, আরেকবার করি, যে যতক্ষণ পারেন ভোকাল কর্ড দিয়ে শ্বাসটা ভিতরে করবেন। এতে আমাদের কণ্ঠস্বর সুন্দর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে উজ্জায়ী করতে হবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। এই 4টি প্রাণায়াম করুন 1 মাস থেকে 1.5 মাস, তারপর আমাকে রেজাল্ট করবেন আপনাদের হাই বিপি কেমন কাজ হচ্ছে, কেমন উপকার হচ্ছে। তাহলে আমি এখন উপকারগুলি বলি বন্ধুরা। উপকার তো সবকিছু নোটস মনে থাকে না, আমার খাতাতে লেখা আছে, আমি উপকারগুলি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে আমি শীতলি প্রথমে দেখালাম, শীতলির উপকার বলছি। যোগীরা বলেন এই প্রাণায়াম অভ্যাসে রক্ত
শুদ্ধ হয় এবং প্রাণশক্তি এত বৃদ্ধি পায় যে বিষাক্ত সর্পদংশনেও এই প্রাণায়াম অভ্যাসকারীর মৃত্যু হয় না। যে প্রাণায়াম অভ্যাস করেন বিষাক্ত সর্পদংশনেও তার মৃত্যু হয় না। পিত্তপ্রধান নরনারীর পক্ষে এই প্রাণায়াম বিশেষ উপকারী। যাদের অম্লপিত্তের দোষ আছে তাদের জন্য এই প্রাণায়াম খুব উপকারী। উচ্চচাপ রোগীরা এই প্রাণায়ামে আশ্চর্য সুফল লাভ করেন। তাহলে শীতলী প্রাণায়ামটি উচ্চচাপ রোগীদের জন্য কতটি ভালো, ভীষণই ভালো। এবার আমি শীতকালীন উপকারিতা বলছি। শীতকালীন প্রাণায়ামে নিদ্রা, আলস্য, জড়তাদি ও শারীরিক দুর্বলতা দূর হয়। দেহ বলশালী ও স্বাস্থ্য দীপ্ত হয়। যোগ শাস্ত্রকারীরা বলেন এই প্রাণায়াম অভ্যাসে দেহ শ্রীমণ্ডিত হওয়ায় পুরুষেরা কামদেব সমান রূপবান আর মেয়েরা অসামান্য রূপবতী হন। আর উচ্চ রক্তচাপের জন্য এই প্রাণায়ামটিও খুব উপকারী। তাহলে বন্ধুরা, শীতকালে কত উপকার বলুন তো। যদি পুরুষরা করেন তাদের কামদেবের মতো রূপবান হন, আর মেয়েরাও অসামান্য রূপবতী হয়ে ওঠে। শীতলী বললাম, শীতকালে বললাম। এবার আমি চন্দ্রভেদ প্রাণায়ামের কথা বলি। চন্দ্রভেদ প্রাণায়ামটিও অত্যন্ত একটি উপকারী প্রাণায়াম। চাঁদ, আমরা জানি চাঁদ হচ্ছে শীতলের প্রতীক, ঠান্ডার প্রতীক। তাই চন্দ্রভেদ প্রাণায়াম করলে গরমের দিনেও প্রচন্ড উপকার পাওয়া যায়, আর উচ্চচাপ রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাণায়াম। এবার আমি বলবো উজ্জায়ী প্রাণায়ামের কথা। এই উজ্জায়ী প্রাণায়াম অভ্যাসে কফ রোগ, হাঁপানি ইত্যাদি সেরে যায়। স্ত্রী পুরুষের ঋতু ক্ষয়রোগ নিরাময় হয় এবং অকাল মৃত্যু ও জরারোগ রোধ হয়। তাহলে এই ভোকাল কর্ডের দ্বারা যে আমি শ্বাসটা নিচ্ছি, সেই শ্বাসটা যখন আমি কুম্ভক করে ভেতরে রাখছি, তখন আমার সেই শ্বাসটা ক্রিয়া করছে ভেতরে, আমার নাড়িগুলিকে পরিশুদ্ধ করছে। আমার সমস্ত যে হাজার রকমের নাড়ি আছে আমার শরীরের ভেতরে, সেগুলিকে পিউরিফাই করছে সেই ভেতরে কুম্ভক করা শ্বাসটা। তাই আমি বলি, যারা কুম্ভ করতে পারেন তারা খুবই ভালো, 5 থেকে 7 সেকেন্ড কুম্ভ করবেন। যারা পারবেন না, কোনো ব্যাপার নয়। যাদের অসুবিধা আছে তারা করবেন না জোর করে। কুম্ভক তো জোর করে করা যায় না, যতটুকু পারবেন ততটুকুই করবেন। যখনই কষ্ট হবে তখনই বন্ধ করে দেবেন, কুম্ভক করবেন না। তাহলে কত উপকারী এই উজ্জায়ী প্রাণায়ামটি। এই উজ্জায়ী প্রাণায়াম অভ্যাসে কফ রোগ, হাঁপানি ইত্যাদি সেরে যায়। স্ত্রী পুরুষের ধাতু ক্ষয় রোগ নিরাময় হয় এবং অকাল মৃত্যু ও জরারোগ রোধ হয়। উচ্চচাপ রোগীরা এই প্রাণায়ামে আশ্চর্য সুফল লাভ করে। তাহলে বন্ধুরা, যে 4টি প্রাণায়ামের কথা আমি বললাম, শীতলী, শীতকারী, চন্দ্রভেদী প্রাণায়াম ও উজ্জায়ী প্রাণায়াম, এই 4টি প্রাণায়াম যদি আপনারা নিয়ম করে অভ্যেস করেন, তাহলে আপনারা সমস্ত কিছু উচ্চচাপ যেটি আছে সেটিতেও কমবে, আবার কত সুফল পাবেন। অকাল মৃত্যু রোধ হবে, কফ, সর্দি, কাশি ছেড়ে যাবে, শ্লেষ্মা কমে যাবে, সুন্দর হবেন, ছেলেরা রূপবান হবেন, মেয়েরা সুন্দরী হবেন। কত কিছু উপকার বলুন তো বন্ধুরা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ব্রিদিং প্রাণায়ামের মতো জিনিস আর হয় না। যারা ব্যায়াম করতে পারবেন না তাদের জন্য এগুলি খুবই ভালো জিনিস। বাড়িতে বসে শান্তি নিরিবিলি জায়গায় ঈশ্বরের চিন্তা করতে করতে মনের মধ্যে যখন প্রাণায়ামটি করবেন, তখন ভাববেন কেন আমি করছি, কি উদ্দেশ্যে আমি করছি, এটি চিন্তা করবেন, উপলব্ধি করবেন। এইভাবে করলে ভালো থাকবে। আজকের মতো শেষ করি।